বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা রবিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো কালকে ছিল শনিবার, কিন্তু শনিবার না আমি কোনো ব্লগ করতে পারিনি, মানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো সেই জন্য কালকের আর কোনো ভিডিও দিলাম না। আর রবিবারের ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখন সকালবেলা হয়ে গেছে, আর এই যে চা আর বিনু সোনার দুধ দিন, এই জিনিসগুলো নিয়ে আমরা বসে পড়েছি চা খেতে। আর আজ যেহেতু রবিবার, বৃষ্টির ওয়েদার, তো সকাল থেকে সেজন্য ভাবলাম একটু চা খেয়ে নিই। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু একটু দুধ চা খেতে বেশ ভালোই লাগে। আর তারপর তোমাদের দাদা এনেছিল অনেকটা মাছ, এই কাতলা মাছ। তো তারপর মাছটা কিন্তু অনেক আগেই নিয়ে এসেছিল, মানে ওই 6টার দিকে। তো আমি তারপর ঘুম থেকে ওঠার পর চাটা করে নিয়ে ভাবলাম মাছটা তারপরে একটুখানি ধোবো। আর মাছটা যেহেতু কাটাই ছিল, তাই কোনো সমস্যা কিন্তু হয়নি। তো মাছটা এখানে ধুয়ে নেব, আর তারপর হচ্ছে স্নান টান করবো, কারণ আজকে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিতে হবে। তো আগের সপ্তাহে কিন্তু বেশিরভাগ আমরা চিংড়ি মাছটাই খেয়েছি, জানো তো। কারণ চিংড়ি মাছটা এনেছিল, তাই ওটাই খাওয়া হয়েছিল। আর মাঝখানে একদিন ছোটদা মাছ দিয়েছিল, মানে আমার ভাসুর, আর সেই জন্য সেদিন মাছের ঝোল বানিয়েছিলাম। আর আজকে আমার হাজব্যান্ড মাছ যখন নিয়ে এলো, ভাবলাম এই মাছটার একটু ঝাল করি। আর এখানে অনেকটা মাছই আছে, আমাদের মতো অল্প ঝাল করব, আর তারপর মাছটা রেখে দেব। যেটা থাকবে সেটা আবার কাল পরশু এরকম করে খাওয়া হয়ে যাবে। আসলে ওর তো রোজ সময় হয় না, তাই একবারে মাছ নিয়ে এসে রেখে দেয়। আর সেটাই আমরা এখন 2-3 দিন ধরে খাই। যদিও আজকে কিন্তু অনেক রকমের মাছ আনেনি, ওই একটা মাছই এনেছে। আর তারপর মাছ টাছ ধুয়ে নিয়ে এখানে কালকে রাত্রে ওই চানা কলাই ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে। তার সঙ্গে একটু আলু সেদ্ধ করে নেব, আর সেজন্য আলুটার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর এই যে অল্প 1 চামচ নুন দিয়ে এই কলাইটা এবার সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এরই মধ্যে আমাকে কিন্তু স্নানটাও করে নিতে হবে। তো এই যে আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করার পর নিজের একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আসলে প্রথমেই চুলটা একটুখানি বেঁধে নিতে হয়। আর সকালবেলা প্রত্যেক দিন এমনিতেও আমি চুলটা একটুখানি বেঁধে নিই, একদম মানে ক্লিপ দিয়ে ক্ল্যাচার্স দিয়ে তুলে নিই, আর তারপর সমস্ত কাজকর্ম করি। না হলে কি বলতো, ওই ঘরটর ঝাড়াঝুড়ি বা রান্নাবান্না এই সমস্ত কিছু করতে গেলে ওই চুলটা যদি ঘাড়ের কাছে ঝোলে না, খুব বিরক্ত লাগে। যদিও আমার চুলটা কিন্তু এখন ভীষণই ছোট, কারণ কেটে দিয়েছিলাম মাঝখানে, তো তারপর থেকে চুলটা সেরকম বাড়েনি। আর চুলটা প্রচণ্ড উঠছিল, সেই জন্য কিন্তু চুলটা কেটে দিয়েছিলাম। যাই হোক, চুল টুল একটুখানি বেঁধে নিয়ে এখানে আমার স্কিন কেয়ার করে নিচ্ছি, মানে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর মানে বাইরে রোদটা খুব একটা নেই, যদিও বাইরে রোদ না থাকলেও যেহেতু আগুনের তাপে রান্না করতে হবে, তাই সানস্ক্রিনটা কিন্তু আমি সবসময় ইউজ করি। আর সানস্ক্রিন লাগিয়ে নেওয়ার পর একটু সিঁদুরও পরে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি মানে চওড়া করে সিঁদুর পরতে আমার অতটা ভালো লাগে না, ওই একটু আঙুল দিয়ে একটুখানি অল্প সিঁদুর পরি। আর অনেকে আমাকে এটা নিয়ে বলেও, জানো তো, যে একদম অল্প একটু সিঁদুর পরি, আমি নাকি অনেকে নকল করি। তো সেরকম কোনো ব্যাপার নেই, আমার যেটুকু আমার নিজের পছন্দ হয় আমি সেটাই করি। আর তারপর একটু পারফিউম মেখে নিলাম। আর এটা কিন্তু আমি প্রত্যেক দিন মাখি, আর প্রত্যেকটা সময়, মানে যতবার স্নান টান করি আমি ততবার মাখি। তো যাই হোক, আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। আর এরপর আমার মানে ঘরের মধ্যে কি হচ্ছে, চলো সেটাই তোমাদেরকে দেখাই। আর এই যে এই ওয়াল র্যাকগুলো, এগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর এই কালকে এসেছে জিনিসগুলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। আর সেটাই তোমাদের দাদাকে বলেছিলাম,
যে পিন নিয়ে আসতে বাড়িতে এগুলো লাগানোর জন্য। তো সেটা নিয়ে এসে ও এখন এগুলো ফিট করে দিচ্ছে। যদিও এখানে 3টে লাগাবো, তো প্রথমে বলল যে আমার ভীষণ তাড়া আছে, আমি এখন পারবো না। তো 2টো লাগিয়ে দিয়েছিল, আর পরে আবার একটা লাগানো হয়েছিল যেটা আমার ভাই করে দিয়েছিল। যাই হোক, সমস্ত কাজকর্ম মানে স্কিন কেয়ার কমপ্লিট, আর ওইদিকে একটু বেশি সময় দিলে আমার কিন্তু চলবে না। ওরা যা করছে করুক, আমি চলে এলাম আমার রান্নাটা রেডি করে নেওয়ার জন্য। আর যেহেতু আজকে রবিবার, তোমাদের দাদা তো আজকে খেয়ে বেরোবে, সেই জন্য আমি চলে এসেছি তাড়াতাড়ি করে আমার রান্না বান্নাটা রেডি করে নেওয়ার জন্য। তো আজকে সানডে হলেও আজকে কিন্তু মাংস আনেনি। আর এই যে ঢ্যাঁড়স পটল, পটল না, ঢ্যাঁড়স আর ঝিঙে এই সমস্ত দিয়ে একটা ঝোল করব, ওই তরকারি মতো, খুব একটা ঝোল না। আর সঙ্গে মাছটার একটু ঝাল করব, আর মাছের ঝালটা একটুখানি ঝোল ঝোল করব। আর সঙ্গে দিয়েছিলাম অল্প একটু আলু সিদ্ধ, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর লেবু। এই দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আর এরই মাঝখানে আমার মনে পড়ে গেছে যে তোমাদের দাদার জামার প্যান্ট আমার ইস্ত্রি করা হয়নি। তো সেটা করার জন্য রান্না বসিয়ে দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে এসেছি ওর জামাগুলো আয়রন করে দিতে। আর ও যেহেতু পাঞ্জাবি পরে যায়, তো পাঞ্জাবিটা কিন্তু আমাকে আয়রন করে রাখতেই হয়, নাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায়। তো আগে ভাগে আমি কিন্তু এই কাজগুলো করে রাখি। আসলে একটা মেয়ের সংসারেতে যে প্রত্যেকটা কাজ মানে গুছিয়ে টাইমে না করলে কিন্তু সমস্ত কিছু কিন্তু ওলটপালট হয়ে যায়। এই যে আজকে আয়রনটা করে রাখিনি, এটাতে কিন্তু মহা বিপদ হয়ে গেছে। যে মানে আমি তাড়াতাড়ি করে আয়রন করতে এলাম, কিন্তু ওদিকে রান্না বসিয়ে এসেছি। এবার সেটা যদি এবার পুড়ে যায় সে নিয়েও চিন্তা, কারণ মাছ ভাজতে দিয়েছি তো সেটাই। তো সেটাই, সেই জন্যেই একটা কথা যে প্রত্যেকটা কাজ যদি টাইমে নিয়ম মাফিক একটা করা যায় সেটা কিন্তু বেশ ভালো হয়। যদিও আমি এই আয়রনের কাজটা আগে ভাগেই করে রেখে দিই, মানে হয়তো খুব সকালে করে নিলাম বা আগের দিন রাত্রে করে রেখে দিই, কিন্তু আজকে এসে ড্রেস চেঞ্জ করবে মানে সেটা বুঝতে পারিনি, আর আয়রন করতে আমার মনেও নেই, ভুলে গেছিলাম। যাই হোক, এখানে চটপট করছি আয়রন করে নেওয়ার জন্য। আর তারই মাঝখানে আমার বিনিশনা কী করেছে সেটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। বিয়ের আগে কিন্তু এসব কিছুই জানতাম না, জানো তো। আয়রন করা বা রান্না করা সে সমস্ত কিছুই না। তো বিয়ের পর কিন্তু অনেক কিছু, মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের জীবনটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। কারণ কি, বিয়ের আগে এসব কোনোদিনও করতেও হয়নি। আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, তো আমাকে তো এক গ্লাস জল নিয়েও কখনো খেতে হয়নি। কিন্তু বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে যখন আমি থাকতাম, তখনও কিন্তু আমাকে সেরকমভাবে কিছু করতে হতো না। আর এখানে এসে একা একা তো আমাকে সমস্ত কাজটা করতে হয়। যেহেতু একা, তো সমস্ত জিনিসটা আমাকে দেখতে হয়, সমস্ত কাজটাও কিন্তু আমাকেই করতে হয়। তো সেই হিসেবে কিন্তু একটা ভীষণ চাপ পড়ে যায়। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটোর কিন্তু একদম মানে ভীষণ তফাৎ। আর বাচ্চা হওয়ার পর তো তার জীবনের আরোই তফাৎ হয়ে যায়। যাই হোক, এখানে আয়রন কমপ্লিট। আর মিনি কি করেছে দেখো, ওর একটা ডায়েরি আছে যেটা নিয়েও লেখাপড়া করে বা আঁকা আঁকি এই সমস্ত কিছু করে। আর সেই ডায়েরির পাতাগুলো পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে, একদম কুচিয়ে, পুরো ডায়েরি মানে একদম ফাঁকা হয়ে গেছে। আর মানে এবার সেইগুলোকে নিয়ে আবার কুচুকুচি করছে। ও এরকমই করে, জানো তো, প্রত্যেকটা বই নিয়ে এরকম ছিঁড়ে দেয়। ওর ছোটো দাদু ওকে এনে দেয় বই টই, তো সেই বইগুলোকে নিয়ে এরকম বসে বসে কুচি কুচি করে দিয়ে আমাকে বলে, মা লুচি করেছি খাবে, এই কথাটা বলে, জানো, এত পাকা বুড়ি। যাই হোক, ওইদিকে কাজকর্ম করে নিয়ে, মানে ওই আয়রন করে নিয়ে এখানে আবার চলে এসেছি রান্নার কাজে। তো অনেকের বাড়িতে আছে, জানো তো, যে রবিবারটা এলে একটু শান্তি, অনেক কাজের ছুটি, কিন্তু আমার বাড়িতে সেসবের কোনো সিস্টেম নেই। আমার বাড়িতে রবিবারে তো মানে বেশি কাজের চাপ। অবশ্য আমার বাড়িতে একা না, অনেকের বাড়িতে এটাও আছে যে প্রচণ্ড কাজের চাপটাও থাকে। যাই হোক, এখানে রান্না বান্না হচ্ছে, আর এখনও কিন্তু টিফিন বানানো হয়নি। এরই মাঝখানে মেয়েরা আবার লুচি খাবো বলেছে, সেটাও কিন্তু আমাকে বানাতে হবে। তো ঘুম
থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ, আর ঘুম থেকে উঠে এই মানে রবিবার এক মুহূর্ত, রবিবার কেন যে কোনো বাড়ি সকালের দিকটা আমি এক মুহূর্ত বসতে পাই না। সমস্ত কাজ সেরে নিয়ে আমার মোটামুটি বসতে ওই একটা, আর একটার সময় বসতে যখন যাই তার 10-15 মিনিট কি আধ ঘন্টা পরেই আসে আমার ইন্দু সোনা। তো তারপর আবার চলো ওদেরকে খাওয়া দাওয়া খেতে টেতে দেওয়ার পালা। তো এরই মাঝখানে ওদেরকে খাওয়া দাওয়া করে তারপর আমি নিজে খাই। আর রান্নাঘর তো পরিষ্কার করাই থাকে, এমনি বাসন টাসন নামানোর পর তারপর শুতে যখন যাই তখন ওই 2-2:30। আর এর মাঝখানে যখন 2-2:30 যখন শুতে যাই আর 3টের সময় আসে আমার কাজের মেয়ে। তো দুপুরবেলাটা আমার ঠিক এইভাবেই কাটে, সারাটা দিন আমি একটু শুতে পাই না। আবার এরই মধ্যে আবার 4টের দিকে ইন্দুকে পড়াতে আসে, তো এরকম করেই সারাটা দুপুর কেটে যায়, একটু শুতে পাই না। ঘুম আসে মোটামুটি সেই 5টার দিকে, আর তখন আর ঘুমালে চলে না। তো এইভাবেই কাটে সমস্ত দিনগুলোই। যাই হোক, এখানে সমস্ত রান্নাবান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাতটা হয়ে গেছে, ওটাও এখন ফ্যান জড়াতে দিয়ে দিলাম। আর এরই মাঝখানে ওই যে মেয়েদের জন্য যে ঘুগনিটা বানাবো সেটা রেডি করে রেখেছি। আর জানো, গরম ফ্যানটা নামাতে গিয়ে এত হাতে ভাবটা লাগছে যে পুরো জ্বলে যাচ্ছে। মানে কি যে বলবো, এত তাড়াহুড়ো করে কাজ করছি না, আর তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না মানে এই সমস্যাটা তৈরি হয়, জানো তো। তো যাই হোক, ওকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে তো মেয়েদেরকেও খেতে দিতে হবে, তো তার জন্য আবার টিফিন বানানোটাও রেডি করে নিচ্ছি। আর ওই যে চানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো সিদ্ধ করা হয়ে গেছে। আর একটুখানি বাড়িতে পনির বানিয়েছিলাম, তো সেটা ছোট্ট ছোট্ট মানে অল্প একটুখানি ছিল বলে সেটা ছোট্ট ছোট্ট কুচি করেছিলাম। আর সেটাই এখন একটুখানি আলু দিয়ে মানে তরকারি, ওই চানা মটর বা চানা পনির সেরকম একটা করে নেব। একটুখানি আলু দিলাম, কারণ আলু দিলে একটু মাখা মাখা হবে, তো খেতে ভালো লাগবে। আর তার মধ্যে চলো তোমাদের দাদার জন্য এই যে ভাতটা রেডি করে দিয়েছি। ঢ্যাঁড়স ঝিঙে ওসব দিয়ে তরকারি, মাছের ঝাল, আর একটু পেঁয়াজ নেবো বললো, পেঁয়াজ আলু সিদ্ধটা আর মাখা হয়ে ওঠেনি। আর ইন্দু বললো, মা আমাকে দাও, আমি বাবাকে খেতেটা দিয়ে আসি। তাই বাবাকে খেতে ওকে দিয়ে দিলাম। আর এই যে এই গ্যাসটা যেহেতু রান্নাবান্না মানে তরকারি হলো, তো সেই জন্য এখানটা মুছে নিচ্ছি, কারণ এখানে এরপর লুচিটা আমাকে বানাতে হবে। আর ওই যে বললাম মেয়েরা জলখাবারে আবার লুচি খাবো বলেছে, তো এখানটা একটু পরিষ্কার করে নিই, কারণ এখানেই লুচিটা বেলে বানাতে হবে, তো সেই জন্য। যাই হোক, চানা মটরটা কিন্তু বসিয়ে দিয়েছি, মানে একদম কষিয়ে নিয়ে সব কিছু করে বসিয়ে দিয়েছি। এরপর লুচিটা বানানো হয়ে গেলে মেয়েদেরকে দিয়ে দেবো, আর তাহলে একটু আমার নিশ্চিন্ত। আর এখনও কিন্তু কাজের অনেক বাকি আছে, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে আবার করতে থাকবো। তো এই যে চানা পনির হয়ে গেছে, আর আমার কাছে চানা পনিরের কোনো মশলা ছিল না, জানো তো, সেই জন্যই বাটার পনিরের মশলা ছিল, ওটাকে একটু দিয়ে দিলাম। তো এটার পর লুচি করে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো বা আমার সঙ্গে আছো, তাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে। আর রবিবার দিনটা তোমাদের কতটা তাড়াহুড়োয় কাটে বা তোমাদের কীরকম কাটে সেটা অবশ্যই আমাকে জানাবে। আর এই রবিবার এলেই তো আমরা একটু বেড়াতে বেরোনোর সুযোগ পাই, মানে একটু বাইরে যাওয়ার। তো বুঝতে পারছি না আজকে যেতে পারবো কি না, কারণ কি বেশ কয়েকদিন ধরেই তো শুক্রবার পর্যন্ত বৃষ্টি হলো, শনিবার দিনটি একটু বন্ধ ছিল। তো আজকে আবার বিকালের দিকে বৃষ্টি হবে নাকি জানি না। সারাদিন ওয়েদারটা ওই মেঘলাই করে আছে, কিন্তু বিকেল হলেই দেখবো বৃষ্টি নেমে গেছে। আর এই করেই না অর্ধেক দিনে বেরোনো হয় না। তো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যখনই বেরোনোর ইচ্ছা হয়, তো তারপর দেখি যে বৃষ্টি নেমে যায়, তখন আর বেরোতে পারি না। কিন্তু জানো তো, সারা সপ্তাহ কাজের পর রবিবার দিনটা চায় মনটা একটু যে বাইরে বেরোই, একটু খাওয়া দাওয়া করি বা একটু ঘোরাঘুরি করি। আর তোমাদের দাদাকে বেড়াতে নিয়ে যেতে বললেও না, ওই শপিং মলে নিয়ে যাবে, কিছু শপিং করবে,
এসব করবে, কিন্তু আমার মনে হয় যে একটু ঘুরে বেড়ানো এসব ঘুরি। যদিও শপিং করতেও কিন্তু বেশি ভালো লাগে, কারণ আমরা মেয়েরা শপিং করতে সবাই কিন্তু বেশ ভালোবাসি, তাই না? তো এখানে অনেকগুলো লুচি বেলে নিয়েছি, আর এই যে লুচিগুলো এবার টুকটুক করে ভেজে নেব। আর লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে দেখো। ভালো লাগলে এটা একটু মানে এটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে লুচিগুলো কেমন ফুললো। তো রবিবারটা কিন্তু আমার জীবনে একটা ব্যস্ততম দিন। আগের রবিবারগুলো অনেক মানে ঘোরা বেরোনো এরকমভাবে কাটাতাম বিয়ের আগেতে। তো এখনকার তো জীবন সম্পূর্ণ আলাদা, তো প্রথমেই বললাম। যাই হোক, এখনকার জীবনটাও কিন্তু খুবই ভালো লাগে আর খুবই সুন্দরভাবে উপভোগ করি, কারণ আগের জীবনটা অন্যরকম ছিল আর এখনকার জীবনটা সম্পূর্ণ আলাদা। তাই আগের জীবনের সঙ্গে এখন মিলমিশ করতে গেলে চলবে না, কিন্তু যেটুকু পাওয়া যায় সেটুকুই ভালো, তাই না বলো? যে আগে কি পেয়েছি এখন কি পাইনি সেসব নিয়ে না ভেবে চিনতে, যে এখনকার যে জীবনটা সেটা নিয়ে ভালো থাকতে আমি বেশি পছন্দ করি। আর আমার মনে হয় সেটা নিয়ে ভালো থাকাই সব থেকে বেশি ভালো, যে বর্তমান নিয়ে অতীতে কী হয়েছে সেসব নিয়ে না ভেবে চিনতে। যাই হোক, এখানে এই যে মেয়েদেরকে লুচির রেডি করে দিয়েছি, আর অনেকগুলো লুচি হয়েছে, সেগুলো এবার রেখে দেবো, কারণ আমি তো লুচি খাই না। এগুলো সমস্ত কিছু ভেজে রেখে দিলাম, আর এরই মধ্যে 5টা লুচি রেখে দিলাম, ওই কালকে ইন্দুসন্না যেহেতু স্কুল আছে টিফিনে বানিয়ে দেব। আর এর সঙ্গে একটু চানা পনিরও রেখে দেবো। তো তারপর এই যে মানে আজকে পুজো করাও কিন্তু সকাল সকাল হয়ে ওঠেনি, জানো তো। এরপর হচ্ছে এই যে বিছানা পরিষ্কার করছি, তারপর আমি স্নান করব, তারপর পুজো করব। একবার স্নান হয়ে গেছে, কিন্তু যা তাড়াহুড়োর মধ্যে আমার দিনটা কাটছে, আবার আমাকে স্নান না করলে কিন্তু একদমই হবে না। তো তারপর স্নান টান করে তারপর পুজো করে তারপর আমার খাওয়া দাওয়া। তো এখন মোটামুটি অনেক বেলা হবে, এখনই তো ওই 10:30 কি 11টা 11:30 মনে হয় বেজে গেছে। আমার খেতে মোটামুটি আমার খাওয়া দাওয়া করতে ওই 12টা 12:30 বাজবে। তখন ভাবছি একবারেতেই ভাত খেয়ে নেব। আর এরই মাঝখানে ইন্দুকে বললাম যে একটু ছাতুর শরবত বানিয়ে দিতেও, সেটা বানিয়ে দিয়েছিল, আর সেটা খেয়ে নিয়েছি, তাই পেটটা এখন একটু ভর্তি আছে। আর এই যে বিছানা এবার মানে তুলে নেব, মানে সকাল থেকে তো সময় হয়নি। আর তোমরা তো জানোই ওই ঘরের বিছানাটা এমনি একটু দেরিতে ওঠে, আর এই ঘরের বিছানাটা তুলে দিই, কিন্তু আজকে আর সময়টা তাড়াতাড়ি হয়ে ওঠেনি। যাই হোক, এবার বিছানাটা ঝেড়ে নিলাম, আর এবার ওই ঘরটাও পরিষ্কার করে নেব। তারপর মানে যখন স্নান টান করবো, পুজো করবো, তারপর খাওয়া দাওয়া। তো বন্ধুরা, একটা ব্যস্ততম রবিবারের সকাল আর সারাটা দিন কিন্তু আমার এভাবেই কাটলো। আর তোমাদের কেমন রবিবারটা কাটে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, এরপর হচ্ছে স্নান টান করব, তারপর খাওয়া দাওয়া। তাই সেরকমভাবে আজকে আর ভিডিওটা বাড়ালাম না। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হবে আবারও অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, আজকের মতো টাটা।